আমরা শিলিগুড়ি পৌঁছেছি সকাল এখন 9:33। 1 ঘন্টার ওপর ট্রেন লেট ছিল। কাল বর্ধমান থেকে বেরিয়েছি, আর শুভদীপ ফ্যামিলি নিয়ে ওরাও চলে এসছে আমাদের থেকে। জাস্ট দুটো কোচ সাইডে ছিল, আমরা একত্রিত হয়ে গেছি। আমাদের গাড়ি আশা করি চলে এসছে, এবার বেরোবো, বেরিয়ে গাড়িতে চাপবো, তারপর কথা হচ্ছে। আমরা স্টেশন থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই অভিন্দা আমাদেরকে ওয়েলকাম করলো। আমরা গাড়িতে চেপে পড়লাম, আগে থেকে গাড়ি নিয়ে রেডি ছিল। তো আমরা দার্জিলিং মোড় থেকে বেরিয়ে গেছি, ওইখানটা খুব জ্যাম ছিল, তো ওই জন্য ক্যামেরা অন করিনি। এরপরে আমরা ওই সুখা যাব না, কিন্তু আমরা একটু ঘুরে ফিরে খেতে খেতে সাইট সিন করতে করতে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো কি করে যাচ্ছি এটা তো তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো, পুরোটা দেখতে পাবে। তো আমাদের ফার্স্ট সাইট সিনের ডেস্টিনেশন হচ্ছে টিংলিং ভিউ পয়েন্ট। এটা জাস্ট মিরিকের শুরুতেই, আর এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো, যদিও 12টা পেরিয়ে গেছে, সকাল থেকে সেইভাবে কিছু খাওয়া হয়নি। তো একটা সাইট সিন আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে দুধিয়া। দুধিয়া পয়েন্টটা দিয়ে আমরা এসেছি, ব্রিজটা ভেঙে গেছে, ছবিটা আমরা তুলতে পারিনি। জাস্ট পুরো ব্রেক হয়ে গিয়ে একটা অপশনাল রাস্তা তৈরি হয়েছে, আপাতত টেম্পোরারি কাজ চলছে। খুব শীঘ্রই আশা করি সিচুয়েশনটা ঠিকঠাক হয়ে গেলে আবার কন্টিনিউ হবে। নেক্সট টাইম দেখাবো। চিকেন মোমো, ভেজ মোমো দুটোই ট্রাই করলাম। চিকেন মোমোটা বেশি ভালো, এখানে সব জায়গাতেই মোমো ভালো। চাউমিনও বলেছি, খুব খিদে পেয়েছিল। একটা চায়ের খুব দরকার ছিল, সকালে সেই ট্রেনে চা খেয়েছি, তারপর চা খাইনি, আর এখন পেট ভরে গেছে। এবার একটা সুন্দর চা খেয়ে আমরা এবার রওনা দেবো। তো এখান থেকে মিরিক লেক 8.5 কিলোমিটার, আমরা আবার মিরিক লেকে দাঁড়াবো। মিরিক লেকে বেশিক্ষণ টাইম নেবো না, কেননা আমাদের ওইদিকে লাঞ্চের টাইম হয়ে যাবে। লাঞ্চ আমাদের হোটেলে রেডি আছে।
মিরিক লেক, খুব সুন্দর জায়গা। এখানে একটা পার্ক আছে, বোটিং করার সুবিধা আছে, ব্রিজটা দেখতে দারুণ লাগছে, দারুণ। আর আমি বসে বসে এই ভিউটাকে এনজয় করছি, দারুণ। আমরা মিরিক ছেড়ে বেরিয়ে যাচ্ছি, খুব ভালো লাগলো, সবাই বাচ্চাগুলো খুব এনজয় করেছে। তো এরপরে এখনও দুটো জায়গা আমাদের দেখার ইচ্ছা আছে। ঘড়িতে এখন কিন্তু 2:30 ক্রস করে গেছে, লাঞ্চটা যদি না করি আর করা যাবে না, একবারে ডিনার করতে হবে। তো দেখা যাক কি হয়। আচ্ছা, আমরা এখন যে স্পটটায় নেমেছি, স্পটটার নাম হচ্ছে গুফা পাতাল। আমাদের যে ড্রাইভার বললো ওই যে ওইখানে একটা কাঁটা তার দেওয়া রয়েছে, অ্যাকচুয়ালি বলছি কাঁটা তারের ওপারটা ইন্ডিয়া, এটা নেপাল। তো এইভাবেই এমন এইখানটা হয়ে আছে। তো আমাদের যে সোলজাররা তারা কিন্তু ওইখানেই রয়েছে, কাঁটা তারের ওপারেই রয়েছে। এই যে গুফা পাতালের বোর্ড রয়েছে, জানি না দেখতে পেলে কিনা, এখানে একটু হালকা চড়াই আছে, দেখি চড়ে ওপরে উঠে দেখি কি আছে। এইখান থেকে আমরা উঠলাম, এই জায়গাটা থেকে, ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই আই লাভ নেপাল যেটা লেখা আছে ওটা আর একটু উঠতে হবে, আর ক্ষমতা নেই। এই যে আমার ঠিক উল্টো দিকে এই যে বাড়িগুলো রয়েছে, এগুলো পুরোটাই নেপাল। আর এখানে একটা মাইলস্টোন রয়েছে, মাইলস্টোনের ওপারটা হচ্ছে নেপাল। আমরা এখন ইন্ডিয়াতে আছি, জাস্ট এক পায়ের গ্যাপ। এটা পশুপতি মার্কেট নাকি গো? হ্যাঁ, এটা পশুপতি মার্কেটের গেট, নেপালের বর্ডার, এর ভেতর থেকে নেপাল শুরু হচ্ছে আর কি। তো যারা সাইট সিন করতে আসেন দার্জিলিংয়ে, তারা এখানে পশুপতি মার্কেটের ভেতর, এখানে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়, ভেতরে হেঁটে গিয়ে মার্কেটে কেনাকাটা করেন। কেউ মনে করেন সস্তা, আবার কারোর কাছে মনে হয় যে এটা এক্সপেন্সিভ, ডিপেন্ড করছে, ভ্যারি করছে। আর এর ভেতরে যদি যেতে হয়, সেখানে কান্যাম রয়েছে, শ্রীঅন্তু রয়েছে, একটা বুদ্ধা স্ট্যাচু রয়েছে। তো সেগুলোর জন্য ওখান থেকে আবার গাড়ি ভাড়া করতে হয়, বা এখান থেকে আমাদের ইন্ডিয়াতে যারা সাইট সিন করতে যান তারাও গাড়ি নিয়ে ভেতরে যেতে পারেন। তাদের ক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগে কিছু, সেই চার্জটা দিলে ওরা ভেতর থেকে পুরো টোটাল সাইট সিন করিয়ে আবার আপনাকে আপনি যে পয়েন্টে যেতে চান যেতে দেবেন, পৌঁছে দেবেন। তো আমাদের হাতে অত টাইম নেই। যদি এটা সকালের দিকে হতো, 12টা বাজতো, ওরকম 12টা 11টা নাগাদ হতো, তাহলে নিশ্চয়ই করতাম। কেননা এখন আমাদের নিজেদের হোমস্টে পৌঁছায়নি। ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। তবে আপনারা যদি হাতে টাইম পান অবশ্যই আসবেন। খুব মানে আমার তো খুব লোভনীয় লাগলো যে ব্যাপারটা, নেপালের মার্কেটে ঘুরে বেড়াবার মজাটাই আলাদা হতো। যাই হোক, ইন্টারন্যাশনাল ট্যুর বলতাম তখন। একবার গাড়ি থেকে নামতে হলো, তার কারণ হচ্ছে আমরা এখন যেখানে যাচ্ছি মানেভঞ্জ বাজার হচ্ছে এই যে এখানটায়। এখান থেকে আমরা এইরকমভাবে ঘুরে 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 পাহাড়ের পেছন দিয়ে আমরা যাব ধোত্রে, যেখানে আমাদের আজকে স্টে আছে। আর যারা মানেভঞ্জ থেকে সান্দাকফু যায়, তারা এখান থেকে গাড়ি ভাড়া করে, যেটা ল্যান্ড রোভারে করে, এই রকমভাবে উঠতে 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 ওইখানে হচ্ছে টংলু, মানে আমরা কালকে যেখানে ট্রেকিং করব, ওই টংলু থেকে পুরো 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 ওই দিকে পুরো ঘুরে সান্দাকফু ঘুরে যাচ্ছে। তো এই ছিল কাহানি। তো আমাদের কোথায় উঠতে হবে কালকে সেটা একটু দেখে নিলাম। আমরা কিন্তু আছি এখন ধোত্রের কাঞ্চন ভিউ হোমস্টেতে। অসাধারণ এই জায়গাটা, অসাধারণ। এত সুন্দর সাইট সিন করতে করতে এসেছি, রাস্তাটা একটু আমাদেরকে বোর ফিল করায়নি। আসাল অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে ধোত্রে আসার টাইম লাগে 3.5 ঘন্টা 4 ঘন্টা, আমাদের অনেকটা বেশি লেগেছে, কেননা পুরো সাইট সিন করতে করতে এসেছি। তো ঘড়িতে এখন 5:30 প্রায় বাজতে চলো, 5:17, এখনও লাঞ্চ করা হয়নি। এবার খাবো কিছু একটা, তার মাথা ব্যথা ধরে যাবে। আর দারুণ পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে।
চলো লাঞ্চটা সেরে নিই এবার। গরম গরম ভাত, মাশরুম, পাঁপড় ভাজা, স্যালাড, ডিমের কারি, ডাল, রান্না খুব ভালো, খুব টেস্টি। সবথেকে বড় জিনিস, সব কিছু গরম পাচ্ছি। এত ঠান্ডা, এই গরমটা পাচ্ছি, এটা আমাদের কপাল এখন। এত ঠান্ডা, এত ঠান্ডা, হাত পুরো জমে যাচ্ছে। লাঞ্চ করে হাতটা জাস্ট ধুতে পারছিলাম না, এখনও হাতটা মনে হচ্ছে ফ্রিজ হয়ে আছে। যাই হোক, রুমটা দেখাইনি, রুমটা দেখিয়ে দিচ্ছি। লাগেজ পড়ে আছে এখানে, এখানে একটা ছোট্ট বেড আছে, এখানে একটা ডাবল বেড আছে। আচ্ছা, এইটা সরালে এরকম ভিউ। আচ্ছা, এইদিকে জানলাটা সরালে এরকম ভিউ, আর এইদিকে জানলাটা সরালে এরকম ভিউ। বাথরুমটা দেখিয়ে দিই একবার, দেখো। ফোন নাম্বার উইথ নামটা আমি ভিডিওতে দিয়ে দিলাম। আর যতদূর মনে হয় শুভদীপ ঠিক করেছে, পার হেড থাকা খাওয়া 1500 থেকে কিংবা 1600 টাকা, এরকম কিছু একটা। আমি আবার জেনে কনফার্ম হয়ে জানিয়ে দেবো। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, পুরো নিচে মানেভাঞ্জের পুরো শহরটাকে দেখা যাচ্ছে। একদম টিম টিম করে লাইট জ্বলছে জোনাকির মতো। এই গোপ্রো তুলতে পারছে না, ডিএসএলআর আছে, সেখানে তো ফটো তোলা যাবে, কিন্তু ভিডিওয়ে আসছে না। অসাধারণ, 3 দিকে 3 রকম ভিউ ঘরটা, 3টে জানলা আছে। এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এইদিকে মানেভাঞ্জের পুরো শহরটাকে দেখা যাচ্ছে, আর এদিকটাকে পুরো পাইন গাছ ভিউ। দারুণ, পুরো এসে এত ভালো লাগছে না। আর এখানকার যে হোমস্টের যে মালিক, এত ভালো ব্যবহার, এত ভালো ব্যবহার। আমি তো অন্যজনের রেকমেন্ডেশনেই এসছি, আমি সবাইকে বলবো যে এখানে আসতে। এত ঠান্ডা, ব্লগটা এন্ড করার জন্যে ক্যামেরাটা নিয়ে এলাম। আমরা আর খাওয়ার জন্যে যেখানে খাবার ব্যবস্থা সেখানে যেতে পারিনি, আমাদের খাবার এখানেই চলে এসছে। আর দেখো এখানে সবাই বসে খাচ্ছে। স্কোয়াশের তরকারি, চিকেন কষা, স্যালাড আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়েছে কারণ বাচ্চাগুলোর জন্য চিকেনটা ঝাল ছাড়া বানিয়েছে, তো আমাদের একটু ঝাল খেয়ে অভ্যস্ত, তো সেই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়েছে। কেমন লাগছে সিদ্ধা? খুব ভালো। আমরা জাস্ট ডিনার করব, ডিনার করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার ট্রেকিং আছে। আমাদের গাইড মোস্ট প্রবাবলি 8:30 9টায় চলে আসবে। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। কালকে আবার দেখা হবে। তো কালকের ভিডিওটা দেখার জন্যে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। কাল দেখা হচ্ছে। বাই, গুড নাইট। গুড নাইট করে দাও। গুড নাইট, টাটা। টাটা।